আমরা অনেক সময় শুধু মসজিদে গেলেই কোরআনটা খুলে পড়ি, ঘরে আর পড়ি না। না, ঘরে পড়বেন। তিনি বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে কবর বানায় রেখো না। কবরের মধ্যে তো কোনো আমল হয় না, মৃত মানুষ শুয়ে থাকে, পড়ে থাকে, আমল নাই, জিকির নাই, তেলাওয়াত নাই। তো ঘরগুলোকে কবর বানিও না। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালায়। অনেক ঘরে শয়তান ডিস্টার্ব করে, শয়তানের জিনের আসর হয়। অনেক অনেক ফ্যামিলিতে আমাদের কাছে আসে। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর যে সমস্যা, আপনি সূরা বাকারা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে প্রোটেক্টেড রাখবেন। আপনাদের পরিচিতদের মধ্যে থেকে এরকম ঘটনা শুনছেন না যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত? কোন সূরা পড়বেন? যারা খুব বেশি আক্রান্ত, অল্প সাউন্ডে সূরা বাকারাটা চালিয়ে ঘুমিয়ে পড়বেন, সারা রাত যেন তেলাওয়াত চলে। কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। অল্প সাউন্ডে MP3 তে করে কি করবেন? চালিয়ে রাখবেন। সূরা বাকারাকে খুব গুরুত্বের সাথে পড়তে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসারা ওয়া লা ইস্তাতিউহাল বাতালা, যে এটা পড়বে বরকত পাবে, যে পড়বে না সে আফসোস করবে। আর যে এটা আত্মস্থ করবে, পড়বে, ওয়ালা তাস্তাতিউহাল বাতালা ইয়ানি আস-সাহারা, ম্যাজিশিয়ান, কোন ম্যাজিশিয়ানের ম্যাজিক তার উপর কাজ করবে না, কোন ব্ল্যাক ম্যাজিক তার কাছে কিছুই করতে পারবে না। এজন্য ঘরে ঘরে কোন সূরা? সূরা বাকারা। এই বাকারার মধ্যে একটা স্পেশাল আয়াত আছে, 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। এটা রেগুলার পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পরে। মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরেই আপনারা পড়বেন। যারা পড়েন কন্টিনিউ করবেন, আর যারা পড়েন না মনে রাখবেন, নোটে রাখেন, যেটা আমরা রেগুলার ওয়াজিফা বানাবো।